গোমতী জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্য। করবুক মহকুমার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত করবুক পাঞ্ঝাম দ্বাদশ বিদ্যালয়, যা বিদ্যাজ্যোতি নামে পরিচিত। এই বৎসর এই বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথে একান্ত সাক্ষাৎকার। এই বিদ্যালয়ের বিগত 4 বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালোই ছিল, কখনো 100%, কখনো 63%, কখনো 99%, কখনো 97%। এই বছর কেন বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট খারাপ হলো, এই প্রসঙ্গে প্রিন্সিপাল কার্তিক দেববর্মা বলেন, স্যার, করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয় বহু পুরানো স্কুল এবং করবুক মহকুমারের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। খুব একটা বিশ্বস্ত স্কুল ছাত্র এবং শিক্ষক অভিভাবকদের মধ্যে। এই বিদ্যালয়ের আমরা দেখলাম কিছুদিন আগে একটা বিদ্যাজ্যোতি নামে এখানে এই বিদ্যালয়টি শুরু হয়েছে বিদ্যাজ্যোতি হিসাবে। তো এখানে বিদ্যাজ্যোতি এই পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয় বিদ্যাজ্যোতি হিসাবে পরিচালনা করতে গিয়ে আপনাদের এখন কোন অসুবিধার সম্মুখীন আপনারা মনে করেন? একটা ভালো একটা স্কিম প্রকল্প আমাদের ত্রিপুরা রাজ্যে। আপনারা জানেন 2022 থেকে যেটা শুরু হয়েছিল 100টা স্কুল বিদ্যাজ্যোতি, এখন বর্তমানে 125টা বিদ্যাজ্যোতি আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে। তো এর মধ্যে আমাদের করবুক পাঞ্জিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ও একটা ছিল। আমাদের এখানে করবুক সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে প্রাণকেন্দ্রে আমাদের যে পাঞ্জিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বহু পুরানো স্কুল, এখানে সাব ডিভিশনের মধ্যে বিখ্যাত একটা স্কুল। কিন্তু এইবারে যে রেজাল্ট আমার মনের মধ্যে সন্তুষ্ট না। এটা কেন হয়েছিল, বিদ্যাজ্যোতির জন্য হয়েছিল না কী কারণে হয়েছিল, আমরা এটা অ্যানালাইসিস করেছি। তো অ্যানালাইসিস করার পরে দেখলাম আগে যে সমস্ত সায়েন্স টিচার আছে, এখন কিন্তু সায়েন্স টিচার নেই এখানে স্কুলে। বিশেষ করে যে ক্লাস 10-এর রেজাল্ট, এটার মধ্যে সায়েন্সই সবচেয়ে খারাপ হয়েছে। আর এটার কী কারণ হয়েছে এটা আমরা দেখলাম 2020 থেকে রেজাল্ট যদি আমরা এখন একটা সমীক্ষা দেখতে চাই, 2020, 21, 22, 23 পর্যন্ত রেজাল্ট ভালো, একটা পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ, কিন্তু 2024-এর রেজাল্টটা কেন এত নিম্নগামী হয়ে গেল? রেজাল্টের ব্যাপারে যদি বলতে গেলে আমরা আমাদের ডিপার্টমেন্টের আমাদের ডাইরেক্টর স্যারের সঙ্গেও এটা রিভিউ মিটিং হয়েছে। তো ওইখানেও আমরা ডিসকাশন করেছি যে রেজাল্টটা খারাপের পিছনে এখানে শুধুমাত্র আমাদের টিচারদের উপরে দায়ী করলে হবে না, এখানে সারাউন্ডিং বিভিন্ন বিষয় রয়েছে যে রেজাল্টটা খারাপ হয়েছে। এবারে মেইনলি যেটা এবারের যেটা রেজাল্ট খারাপ হওয়ার পেছনে যে সিবিএসসির প্রথম পরীক্ষা এই বছর হয়েছে, সিবিএসসি পরিচালিত সিবিএসসি প্যাটার্ন। তো 10 এবং 12-এ ছাত্রছাত্রীরা কিন্তু আগে সবসময় ওরা সিবিএসসির পরীক্ষা দেওয়ার একটা যে পদ্ধতি, যে প্যাটার্ন, ওইটা ফলো করতো। আর এইবারে হঠাৎ করে তাদের কাছে একটা প্যাটার্নের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছিল এবং আমরা যারা টিচাররা আছেন আমরাও চেষ্টা করেছি তাদেরকে প্যাটার্ন সম্পর্কে এবং বিভিন্ন প্রশ্ন সম্পর্কে বোঝার অনেকবার চেষ্টা করেছি। এই কারণে কিছু কিছু ছাত্র কিন্তু বুঝতে পেরেছে, আর ম্যাক্সিমাম ছাত্র কিন্তু প্যাটার্ন সম্পর্কে, সিবিএসসি প্যাটার্ন সম্পর্কে কিন্তু অবগত হয়নি। হয়তো এই কারণে হয়তো বা ছাত্রদের মধ্যে যেটা রেজাল্ট ভালো হওয়ার কথা সেটা ঠিকভাবে তারা আয়ত্ত করতে পারেনি। তো 12-এর রেজাল্টও তো এরকম খারাপ হয়েছে, কিন্তু বিগত 2020 থেকে যদি আমরা দেখি 12-এর রেজাল্ট ভালো ছিল। এই বছর আবার নিম্নগামী হয়ে গেল কেন? 12-এর রেজাল্টে নিম্নগামী হয়ে গেল। মাধ্যমিকও খারাপ ছিল না, 12ও খারাপ ছিল না। গত 5টা বছর আমি রেজাল্ট অ্যানালাইসিস যদি আপনি করেন তাহলে প্রত্যেকটা বছর রেজাল্ট কিন্তু 5টা বছর খারাপ না, একটা ভালো পজিশনে আমরা আছি। এইবারে 12-এর ক্ষেত্রে বিশেষ করে আমাদের ইংরাজি সমস্যা হয়েছে, বেশিরভাগ ফেল করেছে ইংরাজিতে। কারণ হইল ইংরাজি সাবজেক্ট টিচার আমার এখানে একজন মাত্র। তো ওনার পক্ষে একজনের পক্ষে তো ছাত্র তো অনেক, 103 জন ছাত্রছাত্রী আছে, 3টা সেকশন আমাদের এখানে আছে, A, B, C 3টা সেকশন আছে।
তো টিন্ডার সেকশন থেকে উনি কাভার করার মতো ওনার পক্ষে সম্ভব ছিল না। তো এই কারণে সব সিলেবাস কিন্তু ওনার কাভার করার মতো হয়নি বলে উনি বলেছেন। স্যার, একটা কথা এইখানকে আপনার মধ্য দিয়ে জানতে চাই, এইখানকার অভিভাবকরাও আমাদেরকে একই কথা বলছে যে একটা সময়ে বিগত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যন্ত এলাকাগুলিতে সায়েন্স স্ট্রিম খোলা হলে পরে এখানে ছাত্র এবং অভিভাবকদের খুব উপকৃত হবে। তো সেই মূলে আপনাদের বিদ্যাজ্যোতি স্কুলেও তখন তো পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয় ছিল, তো এইখানেও সায়েন্স স্ট্রিম খোলা হয়েছিল। এখন কি অবস্থা, কেন আপনাদের স্কুলে এখন সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট ভর্তি হচ্ছে না? দেখুন, সায়েন্স পড়তে গেলে প্রথমে টিচারদের দরকার হয়। আমাদের এখানে পাঞ্জিহামে একটা সময় এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা সাবজেক্টের সমস্ত শিক্ষক এখানে রয়েছে। কিন্তু দেখা গেল গত 3-4 বছর আগে পরে এর মধ্যে আমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ টিচার ওনারা সব অন্যত্র ট্রান্সফার হয়ে গেছে বা অনেকেই ডেপুটেশনে চলে গেছে। এই কারণে এখন শুধুমাত্র বায়োলজি সাবজেক্ট টিচার উনি একজন আছে, উনিও ইংলিশ ব্যাকগ্রাউন্ড, তো ওনার পক্ষেও বাংলা কিন্তু সঠিকভাবে পড়ানো ওনার পক্ষেও সম্ভব ছিল না তখনকার সময়ে। তো তখন তো বাংলা মিডিয়াম ছিল। তো এখনও যারা সায়েন্স নিতে স্টুডেন্টরা আছে, সায়েন্স ভর্তি হওয়ার জন্য আছে, কিন্তু আমরা 10 জন যদি না হয়, আগে আমাদেরকে জানানো হয়েছিল 10 জন স্টুডেন্ট যদি না হয় তাহলে সায়েন্স ভর্তি করানোর একটা বারবেলি একটা নিষেধ আছে। তো আমাদের এখানে 10 জন তো কখনো সম্ভব হবে না, কারণ প্রত্যন্ত এলাকা থেকে স্টুডেন্টরা এখানে সমস্ত স্টুডেন্ট কিন্তু সায়েন্স পড়ার উপযোগী ছিল না। আমরা 2-3 জন 4 জন 5 জন যা পাই তাদেরকে পড়াতে হবে। তো 4 জন 5 জন হইলেও যাতে আমরা সায়েন্সে ভর্তি করাইতে পারি, ছাত্রদের যাদের যে সায়েন্সের দক্ষতা আস্তে আস্তে করে তাদের যাতে বাড়াইতে পারি, এই চেষ্টা কিন্তু আমাদের করা দরকার ছিল। আর তার জন্য প্রথমে আমাদের সায়েন্স টিচার এখানে আসার দরকার ছিল, না হলে আমার পক্ষে সায়েন্স স্টুডেন্ট ভর্তি করানো কিন্তু পসিবল না। সর্বশেষ বলবো, প্রত্যন্ত এলাকায় আপনি একজন করবুক পাঞ্জিয়াম দ্বাদশ বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি স্কুলের প্রিন্সিপাল হিসেবে এখানকার অভিভাবক এবং ছাত্রদেরকে কি বলবেন আগামী দিনে রেজাল্ট ভালো করার জন্য? না, এখন আমার তো প্রত্যাশা, আমার বিদ্যাজ্যোতি যে স্কুল এটা অ্যাকচুয়ালি খোলা হয়েছিল আমাদের যে কোয়ালিটি এডুকেশন ওইটাকে ইমপ্রুভ করার জন্য। তার লোকেই কিন্তু বিদ্যাজ্যোতি স্কুল অনেকটা কিন্তু এগিয়েছিল। এখন আমি এলাকাবাসী এবং সমস্ত যারা শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সবাইকে আমি বলতে চাই, এই যে স্কুল আমাদের প্রাণকেন্দ্রে যেটা স্কুল, এখানে স্কুল থাকাটা কিন্তু খুব জরুরি এবং ভালোর দিক। সাথে সাথে আমাদেরকে সবাই সহযোগিতা করতে হবে এই স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য। যদি আমরা সবার সহযোগিতা পাই তাহলে আশা করি আগামী দিনে যে রেজাল্টগুলো এটা আমরা ইমপ্রুভ করতে পারবো। এবং আমি টিচারদের সাথেও অনেকবার মিটিং করেছি এবং টিচাররাও এখন সঠিকভাবে তাদের নিজস্ব যে ক্লাসগুলো এটা সঠিকভাবে করছে, যাতে আগামীবারে এইবারের মতো যেটা রেজাল্ট আমরা প্রত্যাশা না করতে পারি, আরও যাতে ভালোভাবে রেজাল্ট আমরা নিতে পারি, এটাই আমাদের আশা ছিল। এর জন্য আমরা অভিভাবকদের যারা প্যারেন্টস আছে 10 এবং 12 বিশেষ করে তাদের অভিভাবকদের আমি বলতে চাই, বাড়িতে শুধু স্কুলের দিকে নজর না রেখে বাড়িতে যাতে তাদেরকে কিছু গাইড দেওয়া হয়, যাতে তাদের বইপত্র সঠিক সময়ে কিনে দেওয়া হয় এবং তাদেরকে যে স্কুলে পাঠানো হয়, রেগুলার স্কুলে পাঠানো হয়। এইদিকে তারা যদি ঠিকভাবে স্কুলে রেগুলার আছে তাহলে আমি আশা করব যে আগামী দিনে এই রেজাল্ট আরও ভালো করতে পারে। ছাত্রদের উদ্দেশ্যে কত ঘন্টা পড়তে হবে বাড়িতে, কি বলবেন এটা? ছাত্ররা তো এখন আমি তাদেরকে বলি যে স্কুলে রেগুলার আসার জন্য। রেগুলার যদি স্কুলে আছে তাহলে ওই ছাত্র কিন্তু ফেল করে না। এখন এই বছরে যারা কম্পার্টমেন্টাল পেয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের অ্যাটেন্ডেন্স আমি দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু পুয়ার অ্যাটেন্ডেন্স। তারা সঠিকভাবে স্কুলে আসে না, সময় মতো স্কুলে আসে না, খুব কম স্কুলে আছে, তারাই কম্পার্টমেন্টাল এবং ফেল হয়েছে। তো বাড়ি সঠিকভাবে স্কুলে যদি আসে তাদের ফেল হওয়ার কোনো সিবিএসইতে কোনো ফেল হওয়ার স্কোপ থাকে না, অন্ততপক্ষে তারা পাস করে যাবে। যদিও এক সময় প্রিন্সিপাল কার্তিক দেববর্মাকে দূর থেকে দূরান্তরে শিক্ষা দপ্তর বদলি করেছেন, কিন্তু দেখা গেছে কার্তিকবাবু এই বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার পর এই বিদ্যালয়ের সার্বিকভাবে অবনতি হয়েছিল। তা বুঝে ছাত্রছাত্রী এবং অভিভাবকের চাপে শিক্ষা দপ্তর পুনরায় কার্তিকবাবুকে এই বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। এখন থেকেই আবার পুনরায়